সীতাকুণ্ডের ভাটিয়ারি জাহাজ ভাঙা শিল্পের ব্যস্ত এই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয় শ্রমিকরা। একে একে প্রাণ হারান ৯ জন। মর্মান্তিক এ ঘটনার পর প্রশ্ন উঠেছে জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ১ মাস আগে পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছিল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শুক্রবারের দুর্ঘটনার কারণ, এর আগে পরে কি ঘটেছে তা খতিয়ে দেখতে ১১ সদস্যের তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়। অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত এ কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই ঘটনায় জেলা প্রশাসনও গঠন করেছে ৯ সদস্যের আরেকটি তদন্ত কমিটি। শনিবার সকালে দুর্ঘটনা কবলিত শিপ ইয়ার্ড পরিদর্শন করেন শিল্প সচিব আব্দুন নাসির খান। তিনি জানান, তদন্তে কারো অবহেলা পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। কি কারণে ঘটনাগুলো ঘটেছে তার জন্য মন্ত্রণালয় থেকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেক্রেটারিকে হেড করে সেখানে আপনারা এক্সপার্ট আছেন, কনসার্ন তারা সবাই আছে। এদিকে দুর্ঘটনা কবলিত জাহাজে স্বাভাবিকের তুলনায় মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। ধারণা করা হচ্ছে যে এখানে কোনো ডোমেস্টিক ওয়েস্ট বা হিউম্যান ওয়েস্ট ছিল, যেটাই হচ্ছে পরবর্তী হাইড্রোজেন সালফাইডের রিজনটা আমরা তো বের করতে হবে কেন হয়েছে। গ্যাসের উপস্থিতি ও ঝুঁকি সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত না হওয়ায় শ্রমিকরা জাহাজে প্রবেশ করেছিলেন কিনা কিংবা নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তদন্তে এসব বিষয়েও গুরুত্ব পাবে বলে জানান সংশ্লিষ্টরা। ভবিষ্যতে যাতে এটা কিভাবে প্রিভেনশন করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বিএসবি এর পক্ষ থেকে। আমরা চেষ্টা করব যাতে এটা তদন্ত হয় এবং তার আসল বিষয়টা বেরিয়ে আসে। চট্টগ্রামের পুলিশ সুপার জানান, ঘটনার পর নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তাদের যে আইনগত পদক্ষেপ যেগুলো, বিশেষ করে ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে যে পোস্টমর্টম, এগুলো আমরা কালকে করার চেষ্টা করেছি। কিন্তু যে ফ্যামিলিদের পক্ষ থেকে দেখলে একজনের আমরা করতে পেরেছি, বাকি এগুলো তারা পোস্টমর্টম ছাড়াই নিয়ে গিয়েছে। এদিকে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকের জীবন রক্ষায় শুধু সনদ বা কাগজে কলমে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। প্রয়োজন নিয়মিত নজরদারি, প্রশিক্ষণ, ঝুঁকি শনাক্তকরণ এবং নিরাপত্তা বিধির কঠোর বাস্তবায়ন, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।